ছাড়া পেলেন ৬ সমন্বয়ক। গত ২ দিন ডিবি কার্যালয়ে তারা অনশনে ছিলেন। নিরাপত্তা দেওয়ার কথা বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ৬ সমন্বয়ককে তুলে নেওয়া হয়েছিল তাদেরকে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাজধানী মিন্টো রোডে ডিবি কার্যালয় থেকে তাদের ছেড়ে দেওয়া হয়। সমন্বয়ক নাহিদের বাবা বদরুল ইসলাম জানান, ভোরে সবার পরিবারকে ফোন দিয়ে ডিবি অফিসে আসতে বলা হয়। আমরা নাহিদকে নিয়ে বাসায় যাচ্ছি। নাহিদের সঙ্গে কথা বলতে চাইলে বদরুল ইসলাম বলেন, নাহিদ এখন কথা বলার মতো অবস্থায় নেই। তারা ২ দিন ডিবি অফিসে অনশন করেছিল। সে এখন শারীরিকভাবে বিপর্যস্ত। এর আগে ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনকারী ৬ সমন্বয়কারীকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আনিসুল হক বলেছেন, কোটা আন্দোলনের ৬ জনের যে মামলাটা হাইকোর্টে দায়ের করা হয়েছে সেটা একজন বিচারপতি অসুস্থজনিত কারণে গতকাল শুনানি হয়নি। এই কারণে আজ বৃহস্পতিবারও শুনানি হবে না বলে আমি জানতে পেরেছি। আপনাদের জানানো প্রয়োজন, উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এটাও সঠিক যে তারা তাদের নিজেদের নিরাপত্তার জন্যই আমাদের কাছে নিরাপত্তা চেয়েছিল এবং সেই ব্যাপারে জিডিও করা আছে। তারা যখন বলছেন তাদের নিরাপত্তার আর প্রয়োজন নাই, তারা চলে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন, আমরা চলে যেতে কোনো বাধা দেইনি এবং তারা চলে গেছে। সময়ের সঠিক সংবাদ সবার আগে পেতে থাকুন বাংলার সময়ের সাথে।